হাঁপানি, শ্বাসকষ্ট বা অ্যাस्थমা কম বেশি অনেকের আত্মীয়স্বজন বা অনেকেই নিজে থেকে ভুগছেন। এটা কোন কোন কারণ থেকে হয়ে থাকে সেগুলো আমরা জানব, এর লক্ষণ, এর প্রতিকার এবং এর ঘরোয়া উপায়। এবং যারা দীর্ঘদিন ধরে এই অ্যাস্থমা বা হাঁপানির ওষুধ খেয়ে যাচ্ছেন, তারা কিন্তু তার পেছনে অন্য একটা রোগের বাসা তৈরি করছেন। কোনো অসুখ যদি থাকে তার একটা ডিউরেশন রয়েছে, 6 মাস, 9 মাস, বছর। কিন্তু দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়া একটা মূর্খামও বলা যায়। তার কারণ ঔষধ চিকিৎসার শেষ কথা নয়। আপনার কিছু অভ্যাস, লাইফস্টাইল এবং কিছু বাসস্থানের জন্যে এবং নিজের কিছু অভ্যাসের জন্যে আপনার এই ফুসফুস বা হাঁপানি রোগ কিন্তু দায়ী। আপনাকে এটা পুরোপুরি ক্লিয়ার করতে গেলে একমাত্র আয়ুর্বেদ পারে। আপনার যে অর্গানটা দুর্বল আছে, যে হাঁপানি হচ্ছে, আপনার শ্বাসকষ্ট হচ্ছে, যে ঠান্ডা লাগা ধাত রয়েছে, আপনার রেসপিরেটরি সিস্টেম দুর্বলতার কারণে হাঁপানি বা শ্বাসকষ্ট হচ্ছে। এটা লক্ষণ আজকে বলবো, এর প্রতিকার উপায় এর পরবর্তী ভিডিওতে অবশ্যই পাবেন। ফুসফুস দুর্বল হওয়ার কারণ হচ্ছে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়াই ঘন ঘন নিজে নিজেই যদি অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন বা অতিরিক্ত অ্যান্টিবায়োটিকের কারণে কিন্তু আপনার ফুসফুস দুর্বল হয় বা শরীরে ইমিউনিটি পাওয়ার কমে যাওয়ার কারণে এটা হয়ে থাকে। নিউমোনিয়া, টিবি, অ্যালার্জি, ঠান্ডা লাগা যাদের অভ্যাস রয়েছে, বুকে কফ জমে থাকে, কেমিক্যাল এবং বিষাক্ত কোম্পানিতে কাজ করে সেখান থেকে কিন্তু এটা হয়ে থাকে। খেলাধুলা না করা, ধুলা বা দূষণে থাকা, ধোঁয়ায় থাকা, কম পানি পান করা, ব্যায়াম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করা, বারবার ঠান্ডা লাগা এবং বারবার ঠান্ডা পানীয় বা কোল্ড ড্রিঙ্কস বা ফ্রিজের খাবারের ঠান্ডা খাবার খাওয়া বা ফ্রিজের ঠান্ডা জল খাওয়া, বেশি ডোবা তেলে খাবার খাওয়া, অতিরিক্ত ডোবা তেলে যদি খাবার খান বারে বারে বা লোভনীয় হয়ে থাকে সে কারণে হতে পারে। ঘরের মধ্যে আপনার বায়ু চলাচল করে না, অনেকের বাড়ি ঘিঞ্জি এবং ঘরের মধ্যে বাতাস চলাচল করে না, সে কারণ থেকে আপনার এই ফুসফুসের সংক্রমণ বা ফুসফুসের সমস্যা বা অ্যাস্থমা হয়ে থাকে। সর্দি কাশি অনেকে লেগেই থাকে, এগুলো থেকে হতে পারে আপনার রেসপিরেটরি সিস্টেমের সমস্যা বা হাঁপানি, শ্বাসকষ্ট বা লাংসের সমস্যা। প্রতিদিন কম হাঁটা, দূষণ এলাকায় বেশি সময় থাকা এবং প্রোটিনযুক্ত খাবার কম খাওয়া এবং ভিটামিন সি অতিরিক্ত কম খাওয়া, এইসব কারণ থেকে কিন্তু এই অ্যাস্থমা বা হাঁপানি হতে পারে। আমি ডক্টর আবু সুফিয়ান। আপনাদের এই পরামর্শ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ফলো করুন, লাইক করুন এবং মানুষের সেবা স্বার্থে এটা শেয়ার করুন। এই অ্যাস্থমা বা হাঁপানির প্রতিকার এবং লক্ষণ পরের ভিডিওতে ইনশাল্লাহ পেয়ে যাবেন। ধন্যবাদ।